भाटपाड़ा विधानसभा क्षेत्र में बीएलओ के रूप में तृणमूल कांग्रेस के नेताओं की नियुक्ति को लेकर भाजपा नेता और बैरकपुर के पूर्व सांसद अर्जुन सिंह ने कड़ा विरोध जताया है। मंगलवार को जगदल के मजदूर भवन में आयोजित एक प्रेस कॉन्फ्रेंस में अर्जुन सिंह ने बीएलओ के रूप में कार्यरत तृणमूल नेताओं की तस्वीरें और सूचनाएं मीडिया के सामने रखी। उन्होंने आरोप लगाया कि तृणमूल शिक्षा प्रकोष्ठ के नेता विजेश प्रसाद, पार्टी नेता राजलक्ष्मी साव, शिवजी साव सहित कई तृणमूल कार्यकर्ताओं को बीएलओ के पद पर नियुक्त किया गया है। तो 99% বুথগুলো আমরা কভার করেছি। 9377 এখন পর্যন্ত আমরা পেয়েছি। আরো নিশ্চিতভাবে কিছু কিছু মুসলিম এলাকায় আমরা করতে পারিনি, সেইগুলো আমরা করছি। ওটা নিয়ে খুব বেশি হলে, খুব কম হলে এটা 12 থেকে 13,000 ভোটার আছে যে এখানে থাকে না, মারা গেছে, চলে গেছে, এখান থেকে শিফট হয়েছে। সেই জন্য কি এসআইআর করতে দিচ্ছে না? এই জন্য এসআইআর যাতে না হয় এই রাজ্য সরকার বরাবর চেষ্টা করছে, ধমকাচ্ছে, চমকাচ্ছে যাতে এসআইআর না। আগামীকাল বৈঠক আছে নির্বাচনের কথা বলছি, ভুয়ো ভোটারের কথা বলছে। এটা কতদিন ধরে চলছে ভুয়ো ভোটাররা? আমি তো মনে করছি এটা 10 বছর 15 বছর ধরে এই ভোটার দিয়ে ভোট হচ্ছে। মানে যে ডোন্ট কেয়ার, এই ক্ষমতা বুথ দখল আইপ্যাক মতন সংস্থাকে নিয়ে এসে তারা পুরোপুরি সিস্টেমটাকে হ্যাক করা। বিডিও, এসডিও, এখানকার এসডিও একদম তৃণমূলের দালাল। এখানকার এসডিও যে এখানকার এআরও আছে সে পুরো তৃণমূলের দালাল। ওর নামে সিবিআই ইনকোয়ারি চলছে। কি করে ও এখানে বসে আছে, কি করে এসডিওর এগেন্সে সিবিআই ইনকোয়ারি চলছে। সে ফলস ডকুমেন্ট প্রোভাইড করে, কি নাম আপনার কি বলা যায় ওকে, দুয়ারে সরকারের নামে কাউকে এসসি বানিয়ে দিচ্ছে, কাউকে এসটি বানিয়ে দিচ্ছে, হায়ার কাস্টের লোককে ওবিসি বানিয়ে দিচ্ছে। ওর এগেনস্টে সিবিআই ইনকোয়ারি চলছে। এই ব্যারাকপুর এসডিও এগেনস্টে, এসডিও, বিডিও এরা তো তৃণমূলের দালাল হিসাবে কাজ করছে। আমি তো বললাম তৃণমূলের দালাল হিসাবে। শাসক তো ছেড়ে দিই, 100 বার এদেরকে সরানো উচিত। ওই তো আমি চ্যালেঞ্জ করছি কি আঙ্গনবাড়ি পলিটিক্যাল পার্টি লোক বিএলও কি করে হতে পারে? দাদা, এই তৃণমূল নেতা কর্মীদের যে বিএলও করা হয়েছে তাতে কি হিন্দুদের ভোট বাদ দেওয়ার কি একটা পরিকল্পনা চলছে? দেখুন, হিন্দু মুসলমান এটা একটা পরে ব্যাপার আসলে। এখানে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে ভুয়া ভোটার গুলোকে, ফলস ভোট গুলোকে যাতে ডিলিট না করা যায়, এর জন্য বিশেষ জন্য এদেরকে রাখা। শেষ প্রশ্ন, এই ভুতুরে ভোটারের দাওয়াইটা কি? ভোটারের দাওয়াই একটাই হলো, ইলেকশন কমিশন এদের নাম বাদ এলেও একদম নন পলিটিক্যাল লোক, সরকারি অধিকারী যারা আছে তাদেরকে রাখা, যাদের আইডেন্টিফাই আছে কি পলিটিক্স সঙ্গে যুক্ত আছে সেই লোকগুলোকে রাখা উচিত। আরে পুরোপুরি পলিটিক্যাল লোক। আমি তো এমনি দেখাইনি, আমি তো ছবি আর নাম আর বিএলও নম্বর সবটাই দেখিয়ে দিচ্ছি। আদালতে দরকার নেই। আগে ইলেকশন কমিশন যদি না হয় তাহলে তো আদালতে যাবো। আগে তো ইলেকশন কমিশনকে পাঠাবো, ইলেকশন কমিশনকে পাঠিয়ে দিয়েছি। জগদ্দল, তারপরে সব জায়গা আমাদের অলরেডি কাজ চলছে। বিএলও কবে করবে তার আগে আমরা আমাদের কাজটা পলিটিক্যালি আমরা যে কাজগুলো তথ্যগুলো জোগাড় করে আমরা করছি। বললাম না, পদক্ষেপ নেওয়া হয়েছে। বিএলও যদি পদক্ষেপ না হয় তাহলে বিএলও অ্যাপয়েন্টমেন্ট কি করে? বিএলও অ্যাপয়েন্টমেন্ট না হলে আমরা জানতে পারতাম কি করে কি যারা পলিটিক্যাল মেল করে জানিয়ে দিয়েছি। এই দেখুন সব মেল করে জানানো হয়েছে। কবে মেল করেছে? 8 সেপ্টেম্বর আমরা মেল করে দিয়েছি। বিএলও এরকম বিএলও করেছে যেখানে আঙ্গনবাড়ি, যেখানে তৃণমূল কংগ্রেসের নেতা, নন টিচিং স্টাফ তাদেরকে বিএলও বানানো হয়েছে। অথচ অস্পষ্ট নির্দেশ আছে কোন পলিটিক্যাল পার্টি, কোন নেতা কে বিএলও বানানো যাবে না, কোন আঙ্গনবাড়ি এমপ্লয়ি কে বিএলও বানানো যাবে না। ব্যুরো রিপোর্ট, পিবিটিভি নিউজ।